ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ ইন ইজি ওয়ে। আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব তা হলো ভয়েস, অর্থাৎ ভয়েসের বিভিন্ন সিরিজগুলো আলোচনা হচ্ছে। এখন যে আলোচনাগুলো হচ্ছে ভয়েসে, সেগুলো হচ্ছে টেন্স অনুসারে। আমরা টেন্স অনুসারে কীভাবে ভয়েস চেঞ্জগুলো করব। তো আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে পাস্ট টেন্স। পাস্ট টেন্স অর্থাৎ পাস্ট টেন্সে আমরা কীভাবে ভয়েস চেঞ্জগুলো করব। আমরা এর আগে যেগুলো শিখলাম সেগুলো সবগুলো ছিল প্রেজেন্ট টেন্সের, প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট। এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে পাস্ট টেন্স নিয়ে। পাস্ট টেন্সেরও তিনটে যে টেন্স আছে, প্রেজেন্ট, পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস এবং পাস্ট পারফেক্ট। এই তিনটের আলোচনা করা হবে একটার পর একটা। তো আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে 1 নম্বর পাস্ট টেন্সের পাস্ট ইনডেফিনিট টেন্স। ইনডেফিনিট টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স অর্থাৎ সাধারণ অতীতকাল। তো টেন্স আমরা শিখেছি সাধারণ অতীতকালে কীভাবে বাক্যটাকে গঠন করতে হয়। অ্যাক্টিভ ভয়েসটা আমরা অলরেডি শিখে ফেলেছি, এবার ওটার প্যাসিভ ভয়েসটা আমরা শিখব। তো প্রথমে আসা যাক স্ট্রাকচার। আমার অ্যাক্টিভের স্ট্রাকচারটা কি? অ্যাক্টিভের স্ট্রাকচারটা হলো, গঠনটা হলো সাবজেক্ট বসাবে প্রথমে, তারপরে ভার্বের সেকেন্ড ফর্ম, তারপরে অবজেক্ট। এ হলো পাস্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার অ্যাক্টিভ ভয়েসে। এবং এটাকে আমি প্যাসিভে নিয়ে যাব। প্যাসিভে করতে হলে একই নিয়ম, প্রথমে অবজেক্ট চলে আসবে, তারপরে এখানে একটা বিভার্ব বসবে। আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে বিভার্ব ব্যবহার করেছিলাম অ্যামিজার, এখানে কিন্তু বিভার্বটা শুধুমাত্র চেঞ্জ হবে, অ্যামিজার হয়ে যাবে ওয়াজ ওয়্যার, ওয়াজ অথবা ওয়্যার। তারপরে একই সিস্টেম, ভার্বের থার্ড ফর্ম, তারপরে বাই প্রিপোজিশন, তারপরে সাবজেক্টটাও এখানে চলে আসবে। তাহলে এ হলো পাস্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার। এবার কয়েকটা উদাহরণ দিয়ে আলোচনা করা যাক। 1 নম্বর প্যাসিভ ভয়েস লিখছি, অ্যাক্টিভ ভয়েস। প্রথমে আমি অ্যাক্টিভ করি, যেমন সি প্লেড টেনিস। সি প্লেড টেনিস, সে টেনিস খেলেছিল, এবার এটাকে প্যাসিভ করছি। অবজেক্ট কি? খেলা, টেনিস। তারপরে কি আসবে? ওয়াজ কিংবা ওয়্যার। যেহেতু টেনিস একটি সিঙ্গুলার একটা খেলার নাম, তাই এখানে আসবে ওয়াজ। তারপরে কী বসাতে হবে? ভার্বের থার্ড ফর্ম। তাহলে এখানে যেটা আছে প্লের থার্ড ফর্ম প্লেড। তারপরে কী হচ্ছে? বাই, তারপরে সাবজেক্ট। এখানে সি আছে, ডান দিকে সেটা অবজেক্টিভ ফর্ম হয়ে যাবে হার। তাহলে এ হলো সি প্লেড টেনিস, সে টেনিস খেলেছিল। টেনিস ওয়াজ প্লেড বাই হার, তার দ্বারা টেনিস খেলা হয়েছিল। আর একটা উদাহরণ দিই, উই প্লান্টেড সাম ট্রিজ। আমরা কিছু গাছ লাগিয়েছিলাম। উই প্লান্টেড সাম ট্রিজ, আমরা কিছু গাছ লাগিয়েছিলাম। তাহলে প্লান্টেড সাবজেক্ট, এটা ভার্বের সেকেন্ড ফর্ম, তারপরে অবজেক্ট। তাহলে এটা হলো সাবজেক্ট, ভার্বের সেকেন্ড ফর্ম, অবজেক্ট। এ দেখে আমরা বুঝতে পারছি যে এটা সাধারণ অতীতকাল, অর্থাৎ বাক্যটা আছে পাস্ট ইনডেফিনিট টেন্সে। তাহলে এবার এটাকে আমরা প্যাসিভ ভয়েস করছি, প্যাসিভ ভয়েস করা যাক। সাম ট্রিজ আগে চলে আসবে, সাম ট্রিজ। তারপরে এখানে দেখো সাম ট্রিজ মানে একটি, এখানে সিঙ্গুলার বোঝাচ্ছে না, এখানে প্লুরাল বোঝাচ্ছে, বহুবচন, তাই এখানে আমাকে ব্যবহার করতে হবে ওয়্যার। সাম ট্রিজ ওয়্যার। এবার কি একই সিস্টেম, ভার্বের থার্ড ফর্ম প্লান্টেড, তারপরে বাই, তারপরে সাবজেক্ট হচ্ছে উই, আমরা, সেটা অবজেক্টিভ ফর্ম হয়ে যাবে আস। এই হলো উই প্লান্টেড সাম ট্রিজ, আমরা কিছু গাছ লাগিয়েছিলাম। এটার মানেটা হয়ে গেল সাম ট্রিজ ওয়্যার প্লান্টেড বাই আস, আমাদের দ্বারা কিছু গাছ লাগানো হয়েছিল। আর একটু উদাহরণ দিই, কি ভয়েস। ফাদার bought a মোবাইল ফোন। বাবা একটি মোবাইল ফোন কিনেছিল। তাহলে এখানে প্যাসিভ করা যাক, মোবাইল ফোন। তাহলে এটা ওয়াজ আসবে, ওয়াজ বট বাই ফাদার। ফাদার বট আ মোবাইল ফোন, বাবা একটি মোবাইল ফোন কিনেছিল। এটার অর্থটা কী হলো? মোবাইল ফোন ওয়াজ বট বাই ফাদার, বাবার দ্বারা একটি মোবাইল ফোন
কেনা হয়েছিল। একেবারে সহজ সরল, একটি নিয়ম যদি জানা থাকে আমরা ভয়েস চেঞ্জের আরও যেগুলো নিয়ম আছে সবগুলোই বুঝতে পারবো। তো এ হলো ভয়েস চেঞ্জের পাস্ট টেন্সের পাস্ট ইনডেফিনিট টেন্স স্ট্রাকচার, সাবজেক্ট ভি টু অবজেক্ট। প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার হলো অবজেক্ট ওয়াজ ওয়্যার ভার্বের থার্ড ফর্ম বাই সাবজেক্ট। আর স্ট্রাকচারটা যদি আমরা খুব ভালোভাবে মনে রাখতে পারি তাহলে আমাদের ভয়েস চেঞ্জ করতে কোনো যতই বড় বাক্য হোক না কেন, যতই বড় সেন্টেন্স হোক না কেন, যতই কঠিন সেন্টেন্স হোক না কেন, আমরা কিন্তু বাক্যটাকে খুব সহজে ভয়েস চেঞ্জ করে ফেলবো। অর্থাৎ আমাদেরকে সবসময় মনে রাখতে হবে সাবজেক্ট ভার্ব অবজেক্টের একটা সিস্টেম। অর্থাৎ ট্রানজিটিভ ভার্ব, এখন যেগুলো আমরা আগে আলোচনা হয়েছে ট্রানজিটিভ ইনট্রানজিটিভ নিয়ে, অর্থাৎ ট্রানজিটিভ ভার্বের আমরা কী করতে পারি অ্যাসার্টিভ সেন্টেন্স ও ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ খুব সহজে করতে পারি। কিন্তু ইনট্রানজিটিভ ভার্ব যেগুলো কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পায় না, সেই ভার্বগুলো কিন্তু আমরা এই নিয়মে ভয়েস চেঞ্জ করতে পারবো না। ওটার একটা নিয়ম আছে, সেটা ইম্পারেটিভ সেন্টেন্স, আগামী ভিডিওতে আমি আলোচনা করব। তো আশা করছি আজকে যেটা আলোচনা হলো পাস্ট টেন্সের পাস্ট ইনডেফিনিট টেন্স কীভাবে ভয়েস চেঞ্জ করতে হবে তার খুঁটিনাটি আলোচনা করলাম। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ও শেয়ার করবে।